কাজে লাগবে। অন্যের ভালো দেখলে নিজের মধ্যে যার খারাপ লাগে, ওই ব্যক্তি যেই হোক না কেন তার অন্তরে হিংসা আছে, কোনো সন্দেহ নাই। অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে? জোরে কয় না, তার মধ্যে কি আছে? হিংসা আছে। সম্মানিত বন্ধুগণ আমার, পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল আপন দুই ভাইয়ের মধ্যে। কার মধ্যে? আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিল আলাইহিস সালামকে একজন সুন্দরী সুষ্টি স্ত্রী দান করেছিলেন। আর কাবিলের স্ত্রী ছিল একটু কিছুটা হাবিলের স্ত্রীর চাইতে কিছুটা অসুন্দর। তখন হযরতে হাবিলের সঙ্গে কাবিল হিংসা শুরু করলো। শুধুমাত্র হিংসা শুরু করে নাই, হাবিলকে সে শারীরিকভাবে আঘাত করেছে, এমনকি তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। আমার প্রিয় বন্ধুগণ, নিজের আপন দুই ভাই একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, ছোটবেলায় একই লুঙ্গি পরে বড় হয়েছে, একই বালিশে মাথা রেখে ঘুমিয়েছে। আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা ছিল না, কিন্তু বড় হয়ে পিতামাতা মারা যাওয়ার পরে জমি জমা ভাগাভাগি নিয়ে অথবা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে হিংসায় বছরের পর বছর একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, এমন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, অনেকে আমাদের কাছে যখন প্রশ্ন করে, হুজুর আমার আপন ভাই আমার সঙ্গে হিংসা করে, আমি কি করব? মুফাসসিরের শাসন ছাড়া এ বিশ্বভুবন যায় না গড়া, আল্লাহর আইনার খিলাফতের শাসন ছাড়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক আল আমিন সাহেব, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চিফ গেস্ট জনাব আহসান হাবিব মাসুদ সাহেব, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান সাহেব, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা, এবং উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল আউয়াল আজম সাহেব, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরে বাংলা নগর থানা, ঢাকা মহানগর উত্তর। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব জাকারিয়া মোমিন সাহেব, আরও সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরামগণ ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যার তাফসীর শোনার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আজকে যিনি প্রধান মুফাসসির হিসেবে কথা বলবেন, আমাদের সকলের সুপরিচিত মুফতি আমির হামজা সাহেব, সম্মানিত মুরব্বীগণ, প্রাণপ্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনকে বুঝার জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আমরা চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নাম তাজদারে মদিনা বিশ্ব নবীজির উপর, যার আনিত আদর্শই মানবতার একমাত্র মুক্তির পথ এবং মত। এই পৃথিবীতে কেউ কারো বাবার আদর্শ অনুসরণ করে, কেউ কারো স্বামীর আদর্শ অনুসরণ করে, কারো বাবার আদর্শ স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, সময় ব্যয় করে, অর্থ নষ্ট করে। কিন্তু একটি কথা কান খাড়া করে শুনে রাখেন, কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা না মানে, দুনিয়াতে শান্তি এবং পরকালে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। যেই রাসূলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ না করলে দুনিয়াতে শান্তি এবং পরকালে সুপারিশ লাভের কোনো আশা নাই। আমরা আমাদের সেই প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় লিডারের উপর দুরুদ এবং সালাম পেশ করছি। সবাই মোহব্বতের আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
আজকে এখানে আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলা হবে। কারণ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীম এবং তার রাসূলের আদর্শ রেখে যাচ্ছি। এই দুটোকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এজন্য আমরা যদি দুনিয়াতে সঠিক পথে চলতে চাই, আমরা যদি আমাদের জীবনকে জান্নাতের পথে গঠন করতে চাই, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হবে। তো আমি অল্প কিছু সময় কথা বলবো। আপনাদের কাছে শুরুতেই একটি আকুল আবেদন রাখতে চাই, আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, দাঁড়িয়ে আছি, অযথাই গল্প গুজবে ব্যস্ত রয়েছি, আপনাদের কাছে বিনীতভাবে আমার অনুরোধ থাকবে, এখানে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হচ্ছে। অবশ্যই কোরআন প্রেমিকেরা কোরআনের কথা বলার জায়গা থেকে দূরে থাকতে পারে না। কোরআনের কথা শোনার জন্য অবশ্যই মেহেরবানি করে নির্ধারিত জায়গায় বসে যাবেন, এই আবেদন রেখে আমি আমার কথা শুরু করতে চাই। সম্মানিত বন্ধুগণ, করোনার সময় বাংলাদেশে যে জরিপ হয়েছে মসজিদ সম্পর্কে, সেই জরিপে মোটামুটি এই হিসাব উঠে এসেছে, বাংলাদেশে প্রায় 4 লাখের মতো বা তার কিছু বেশি মসজিদ আছে। যদি আমরা হিসাবটা আর একটু কমিয়েও ধরি, 3.5 লাখ মসজিদ বাংলাদেশে যদি হয়, মিনিমাম গড়ে 2 জন করে লোক, 2 জন করে উলামায়ে কেরাম প্রত্যেকটা মসজিদে দায়িত্ব পালন করছেন, একজন ইমাম আর একজন খতিব অথবা সহকারী। তাহলে 3.5 লাখ মসজিদের মিনিমাম 7 লাখ উলামায়ে কেরাম কর্মরত আছেন। উলামায়ে কেরাম মসজিদে প্রতি জুমায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে কথা বলে। আমরা বলার সময় বলে থাকি বাংলাদেশ 90%-এর উপরে মুসলমানের দেশ। 7 লাখ উলামায়ে কেরাম যেখানে প্রতি জুমায় ইসলামের কথা বলে, বাংলাদেশে 90%-এর উপরে মুসলমানের দেশ। আমি আপনাদের কাছে জানতে চাই, স্পষ্ট করে বাঘের মতো গর্জন দিয়ে জবাব দিবেন, 7 লাখ উলামায়ে কেরাম যেখানে প্রতি জুমায় ইসলামের কথা বলে, 90%-এর উপরে যেখানে মুসলমান আমরা বসবাস করি, আপনাদের কাছে জানতে চাই, 7 লাখ ইমামের দেশে 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চলে না মানব রচিত আইন চলে? চিৎকার দিয়ে জবাব দেন। পিছনের ভাইরা আপনারা বুঝতে পারেন নাই? 7 লাখ ইমামের দেশে 90%-এর উপরে মুসলমানের দেশে চলার কথা ছিল আল্লাহর কোরআনের আইন, কিন্তু সেখানে মানব রচিত আইনের জাতাকলে আমরা বছরের পর বছর পিষ্ট হচ্ছি। এত ইমাম উলামায়ে কেরাম থাকতে, এত মুসলমান থাকতে ইসলাম কেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় না? তার অন্যতম একটা কারণ হলো উলামায়ে কেরাম ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এই মর্মে আজও ঐক্যবদ্ধ হতে পারে নাই। উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত না ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরামদের মাঝে হয়তো ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন ব্যাপারে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে, নিজেদের মধ্যে ইখতিলাফে লিপ্ত আছি। আসুন আমি উলামায়ে কেরামদের কাছে পায়ে হাত দিয়ে বলতে চাই, বুকে বুক মিলিয়ে বলতে চাই, কপালে চুমু দিয়ে বলতে চাই, আমরা নিজেদের মধ্যে শাখাগত মাসআলাগত বিষয়ে হিংসাত্মক মনোভাব পরিহার করে দূর থেকে কাছাকাছি চলে আসি। উলামায়ে কেরাম যদি কাছাকাছি আসে, অবশ্যই বাংলার জমিনে ইসলাম আজ হোক কাল হোক অচিরেই প্রতিষ্ঠিত হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমরা কথা বলবো হিংসা নিয়ে। হিংসার আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই জরুরি দরকার আমার জন্য এবং সকলের জন্য দরকার। হিংসা মানুষের অন্তরকে নষ্ট করে ফেলে। মানুষের অন্তর হলো 3 রকম, আমি খুবই সংক্ষিপ্ত করে কথা বলবো। একটা হচ্ছে কলবে সালিম, সুস্থ অন্তর, আর একটা হচ্ছে আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর, আর একটা হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত অন্তর।
সুস্থ অন্তর মুমিনদের। আমার কথা বুঝে থাকলে সবাই মিলে বলেন সুস্থ অন্তর কাদের? জোরে বলেন সুস্থ অন্তর কাদের? মুমিনদের। আমরা কি? আমরা কি মুমিন? জোরে বলেন আমরা কি? তাহলে আমাদের সুস্থ অন্তর। অসুস্থ অন্তর হচ্ছে মুনাফিকদের। একটু জোরে বলতে হবে অসুস্থ অন্তর কাদের? আমরা যারা এখানে আছি বা আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে একটা মুনাফিক তো মনে হয় নাই, সব মঙ্গল গ্রহে বসবাস করে নাকি? আমরা যেমন মুমিন সুস্থ অন্তরের অধিকারী, আবার ঠিক আমাদের মধ্যেই মুনাফিক আছে। সুস্থ অন্তর, অসুস্থ অন্তর হলো মুনাফিকদের, আর মৃত অন্তর হলো কাফেরদের। যাদের অন্তর সুস্থ তাদের অন্তরে কোনো রোগ নাই, আর যাদের অন্তর অসুস্থ তাদের অন্তর হলো রোগাক্রান্ত, রোগগ্রস্ত। অন্তরের প্রধান রোগের নাম হলো হিংসা। জোরে বলে অন্তরের 1 নম্বর রোগের নাম কি? আরো জোরে বলতে হবে অন্তরের 1 নম্বর রোগের নাম কি? হিংসা। আমি ছোট করে বলতে চাই, বাংলাদেশের যত ভণ্ড পীর আছে তাদেরকে আগেই বাদ দিলাম, যত ভণ্ডামি আছে সব আগেই বাদ দিলাম। এখন আপনাদের কাছে যে মেসেজটা আমি দিতে চাই, বাংলাদেশে যত আহলে হক পীর আছে, আবার কিন্তু মনে করেন না আমি পীর বিরোধী, আমি এক পীরের খলিফা, লিখিত প্রমাণ আছে। তো পীরদের বিরুদ্ধে না, আমি কি বুঝাতে চাই সেটা বুঝেন। বাংলাদেশে যত পীর আছে প্রত্যেকটা পীরের দায়িত্ব হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দেওয়া। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এজন্য তারা ইসলাহি মাহফিল করে, তাজকিয়াতুন নুফুসের বয়ান করে। কিন্তু আমি বলতে চাই, বলেন তো বাংলাদেশে যারা হক্কানি পীর বলে নিজেদেরকে দাবি করে, এক পীর আরেক পীরের দেখতে পারে না, এরকম মনে হয় নাই? কথা কয় না কেন? এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদদের দেখতে পারে না, এরকম নাই? তাহলে কি বোঝা গেল? যারা আহলে হক নাম দিয়ে, যারা তাজকিয়াতুন নুফুসের নাম দিয়ে এক হক্কানি পীর আরেক হক্কানি পীরের দেখতে পারে না, এক হক্কানি পীরের মুরিদ আরেক হক্কানি পীরের মুরিদকে যদি দেখতে না পারে, বুঝতে হবে তার নিজের মধ্যেই অন্তরে হিংসা আছে। আগে মুরিদদের অন্তর পরিচ্ছন্ন করার আগে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যদি আমার আলোচনা মনোযোগ দিয়ে বুঝে থাকেন প্রশ্ন আসবেই, কার অন্তরে হিংসা আছে আর কার অন্তরে হিংসা নাই বোঝার কি কোনো উপায় আছে নাকি? একটি বাক্য মনে রাখবেন, সারা জীবনের জন্য কাজে লাগবে। অন্যের ভালো দেখলে নিজের মধ্যে যার খারাপ লাগে, ওই ব্যক্তি যেই হোক না কেন তার অন্তরে হিংসা আছে, কোনো সন্দেহ নাই। অন্যের ভালো দেখলে যার খারাপ লাগে তার মধ্যে কি আছে? জোরে কয় না, তার মধ্যে কি আছে? হিংসা আছে। সম্মানিত বন্ধুগণ আমার, পৃথিবীতে প্রথম হিংসা শুরু হয়েছিল আপন দুই ভাইয়ের মধ্যে। কার মধ্যে? আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিল আলাইহিস সালামকে একজন সুন্দরী সুশ্রী স্ত্রী দান করেছিলেন, আর কাবিলের স্ত্রী ছিল একটু কিছুটা হাবিলের স্ত্রীর চাইতে কিছুটা অসুন্দর। তখন হযরতে হাবিলের সঙ্গে কাবিল হিংসা শুরু করলো। শুধুমাত্র হিংসা শুরু করে নাই, হাবিলকে সে শারীরিকভাবে আঘাত করেছে, এমনকি তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। আমার প্রিয় বন্ধুগণ, নিজের আপন দুই ভাই একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, ছোটবেলায় একই লুঙ্গি পরে বড় হয়েছে, একই বালিশে মাথা রেখে ঘুমিয়েছে। আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা ছিল না, কিন্তু বড় হয়ে পিতামাতা মারা যাওয়ার পরে জমি জমা ভাগাভাগি নিয়ে অথবা অন্য কোনো কারণে নিজেদের মধ্যে হিংসায় বছরের পর বছর একজন আরেকজনের সঙ্গে কথা বলে না, এমন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, অনেকে আমাদের কাছে যখন প্রশ্ন করে, হুজুর আমার আপন ভাই, আমার সিরিনে কেরামগণ লিখেছেন 3টি বিষয় আপনি মনে রাখবেন। আপনার আপন ভাই যদি হিংসা করে কোনো টেনশন নাই। হযরতে হাবিলের সঙ্গে যখন কাবিল হিংসা করলো, হযরতে হাবিলের মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে। তিনি হযরতে হাবিল তিনি কাবিলের সঙ্গে উত্তম আচরণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন, তার হকগুলো আদায় করেছেন। আপনার আপন ভাই যদি আপনার সঙ্গে হিংসা করে, উত্তম আচরণ করবেন, ধৈর্য ধারণ করবেন, তার হকগুলো আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাবিলের মতো সম্মান এবং মর্যাদা আপনাকে বাড়ায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আপন ভাইয়ের সঙ্গে হিংসা করে, ব্যবসায়ীর সঙ্গে হিংসা করে, এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে হিংসা করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছোটখাটো মাসাইল নিয়ে একজন আলেম আরেকজন আলেমের সঙ্গে হিংসা করে, কথা বলে না, এরকম আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ,
উলামায়ে কেরামদের মধ্যে যদি হিংসাত্মক মনোভাব পরিহার না হয়, তাহলে বিষয়টা মারাত্মক একটা জঘন্যতম পরিণতির দিকে এগিয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক জায়গায় দাওয়াতের আয়োজন, খাওয়া দাওয়া হবে আপনার 2টায়, রান্না কমপ্লিট হয়েছে 12টায়, 2 ঘন্টা বাকি আছে। বিশাল বড় এক পাতিলে করে বিরিয়ানি রান্না করা হয়েছে। এখন ওই আয়োজন যারা করেছে তাদের মধ্যে 2টা গ্রুপে ভাগ হয়ে গেল। এক গ্রুপ বলতেছে এখনো 2 ঘন্টা সময় বাকি আছে, ঢেকে রাখো, খোলা রাখলে ঠান্ডা হয়ে যাবে। এক গ্রুপ ঢেকে রাখার পক্ষে। আর এক গ্রুপ বলতেছে না না, 2 ঘন্টা সময় কখন পার হয়ে যাবে টেরই পাওয়া যাবে না, সুতরাং খোলা রাখো। এক গ্রুপ খোলা রাখার পক্ষে, আরেক গ্রুপ ঢেকে রাখার পক্ষে। এখন এই ঢেকে রাখার খোলা রাখা নিয়ে বিরিয়ানির পাতিলের ঢাকনা নিয়ে 2 গ্রুপের মধ্যে লাগছে তর্ক বিতর্ক, এক পর্যায়ে ধাক্কা ধাক্কি। এখন বিরিয়ানির পাতিলের ঢাকনা নিয়ে ধাক্কা ধাক্কি করতে করতে বিরিয়ানির পাতিল থেকে আধা কিলোমিটার দূরে চলে গেছে। আপনাদের কাছে জানতে চাই, বিবেকের কাছে প্রশ্ন করে বিবেক দিয়ে জবাব দিবেন, মূল বিষয় কি বিরিয়ানি না ঢাকনা? কথা কয় না, মূল বিষয় কি? মূল বিষয় কি? ঢাকনা। মারামারি করে কি নিয়ে মারামারি করে? ঢাকনা নিয়ে মারামারি করে। মারামারি করতে করতে আধা কিলোমিটার দূরে চলে গেছে। এখন বিরিয়ানির পাতিলের পাশে কেউ নাই। এই রাস্তা দিয়ে যাচ্ছিল মিস্টার ডিওজি সাহেব। চেনেন আপনারা? কুকুর ডগ যাওয়ার পরে দেখে পাতিলটা খোলা আছে, লাফ দিয়ে পাতিলের উপর উঠছে। ওঠার পরে পুরো বিরিয়ানিটা নষ্ট করে দিয়েছে। এখন কি খাওয়া হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? কি বুঝাতে চাইলাম? উদাহরণ বড় কথা নয়, বুঝটাই বড় কথা। যেই বিষয়টা দরকারি নয়, ঢাকনা, এই ঢাকনা নিয়ে মারামারি করতে করতে মূল জায়গা থেকে যখন আয়োজকেরা আধা কিলোমিটার দূরে চলে যায়, এই সুযোগে যেমন কুকুর পাতিলের উপর উঠে পুরো বিরিয়ানিটাই নষ্ট করে দেয়, এটা আর খাওয়ার মতো পরিবেশ থাকে না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামরা ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো মাসআলা মাসাইল নিয়ে হিংসাত্মক মনোভাব তৈরি হয়ে ইসলামের মূল জায়গা থেকে যখন দূরে চলে যায়, এই সুযোগে নাস্তিক মুরতাদার ইসলাম বিদ্বেষীরা, ওই শাহবাগীরা ইসলামের এমন জায়গায় আঘাত করে ইসলামের মূল বিষয়টাকে নষ্ট করে দিচ্ছে। উলামায়ে কেরাম যদি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে মতপার্থক্য বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একমত হতে পারে, তখন আর ওই শাহবাগীরা নারী নীতির নামে ইসলাম নিয়ে কটাক্ষ করার বাংলার জমিনে সাহস পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনি সাধারণ মানুষ হন অথবা আলেম হন, পীর হন আর মুরিদ হন, আপনি যেই হন না কেন, আপনার মধ্যে যদি হিংসা থাকে, যদি কোনো ব্যক্তি হিংসা অন্তরে লালন করে, ওই হিংসুকদের মিনিমাম দুনিয়া এবং আখিরাতে ক্ষতি হবে 6টা। একটু জোরে বলতে হবে, হিংসুকদের ক্ষতি হবে কয়টা? 6টা ক্ষতি হবে। আমার প্রিয় বন্ধুগণ, হিংসুকদের 1 নাম্বার ক্ষতি হলো নেক আমল পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন ফিল হাদিসি বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাহাবা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিসের ব্যাপারে যিনি আমির ছিলেন কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের আমির, আমিরুল মুমিনিন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্না ফিহা সালাসু আফাতিন, আল্লাহর নবী হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানিয়ে দেয়, আগুন লাগলে কাঠের অস্তিত্ব যেমন টের পাওয়া যায় না, যে ব্যক্তি অন্তরে হিংসা লালন করে সে যত আমলই করুক না কেন, হিংসার আগুন তার সকল নেক আমল পুড়ে ছাই বানায় দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। হিংসার 1 নাম্বার মারাত্মক ক্ষতি হলো নেক আমল পুড়ে নিঃশেষ হয়ে যায়, ছাই হয়ে যায়। আমরা মোটে আমল করার সুযোগ পাই না, এরপরে যদি হিংসার কারণে আমাদের টুটাফাটা আমলগুলো পুড়ে ছাই হয়ে যায়, এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছুই হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, বিস্তারিত বলার সময় নেই, মূল পয়েন্টগুলো শুধু বলি। হিংসা দ্বারা করবে 2 নাম্বার ক্ষতি হলো নেক আমলের আলো নষ্ট হয়ে যাবে। এটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে,
নেক আমলের আবার আলু আছে নাকি? নেক আমল আমরা যেমন করি এটার যেমন সওয়াব হয়, তেমনি এটার নেক আমলের কারণে একটা আলু জমা হয়, আলু তৈরি হয়। আমি কয়েকটা হাদিস বলে আপনাদের সামনে উদাহরণ দিতে চাই। আল্লাহর নবীজি বলেন, খুব সংক্ষিপ্ত করে বলি, আসসালাতু আলাইয়া নূর, আমার উপর যে ব্যক্তি দুরূদ পড়বে এটা তার জন্য নূর তথা আলো হবে। এরপরে আল্লাহর নবীজি একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর তথা আলো হবে। নামাজ একটা নেক আমল, এরপরে দুরূদ একটা নেক আমল, এগুলো নূর তথা আলো আছে, এগুলো কাজে লাগবে কি? মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কবরটা হলো অন্ধকার, নেক আমলের নূর আপনার কবরকে আলোকিত করবে। ফুলসিরাতের অন্ধকার, আপনার নেক আমলের নূর আপনার আলো জ্বলে বিদ্যুতের গতিতে আপনাকে পার করে দেবে। সুতরাং নেক আমল যেমন সওয়াব জমা হয়, আলোও জমা হয়। আমরা যখন হিংসা করব তখন কি হবে? আল্লাহর নবীজি বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত, যে ব্যক্তি হিংসা লালন করবে অন্তরে, আল্লাহর নবীজি বলেন এই হিংসা তার নেক আমলের নূরকে নষ্ট করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হিংসা করার 1 নাম্বার ক্ষতি, নেক আমল পুড়ে ছাই হয়ে যায়। 2 নাম্বার, নেক আমলের নূর নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, হিংসা যারা করবে, বুখারী শরীফের বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, বিশ্বনবীজি বলেছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেন, দুটো জিনিস কোনো ব্যক্তির অন্তরে একত্রিত হয় না, একটা হলো হিংসা আর একটা হলো ঈমান। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার বলে নিজেকে দাবি করবে, সে অন্তরে হিংসা লালন করতে পারবে না। আর যে ব্যক্তি অন্তরে হিংসা লালন করবে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই ব্যক্তি কখনোই খাঁটি মুমিন হতে পারবে না। হিংসা অন্তরে থাকলে খাঁটি মুমিন হওয়ার সুযোগ নাই। এটা হলো 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার, বিশ্বনবী একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন যে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা হিয়াল হালাকা, তোমাদের পূর্ববর্তী জামানার উম্মতের অন্তরের মধ্যে হিংসা ছিল, আমার উম্মতের অন্তরের মধ্যে হিংসা প্রবেশ করবে। পিপিলিকার হেঁটে চলার মতো গোপনে, মাথা মুন্ডন করলে যেমন মাথা থেকে চুল চলে যায়, যারা হিংসা অন্তরে লালন করে, এই হিংসা তাদেরকে তাদের জীবন থেকে দিন বিদায় করে নিয়ে, দিন থেকে তাদেরকে দূরে নিয়ে চলে যায়। অর্থাৎ যদি আপনি হিংসা করেন, আপনি কাগজে কলমের নামে মুসলিম থাকলেও আল্লাহর কাছে সত্যিকার অর্থে দিনদার হতে পারবেন না। এটা হলো হিংসা করার 4 নাম্বার ক্ষতি। হিংসা মানুষকে দিনদার বানাতে দেয় না। আর 5 নাম্বার ক্ষতি, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইযা লাম ইয়াতাহাসাদু, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইর ইযা লাম ইয়াতাহাসাদু, হিংসা করবে যখন আল্লাহর রহমত আর দয়া থেকে বঞ্চিত হবে, তখন আল্লাহর দুনিয়াতে এবং আখিরাতে রহমত আর দয়া থেকে বঞ্চিত হওয়া লাগে। এটা হলো 5 নাম্বার ক্ষতি। আর 6 নাম্বার হলো, আরবিতে একটা প্রসিদ্ধ প্রবাদ আছে, আসলাফদের যুগের প্রবাদ, আল হাসিদু ইয়াতাহাররাকু বিনারিল হাসাদ, হিংসা মানুষের অন্তরের শান্তিকে নষ্ট করে দেয়। হিংসাকারীর অন্তর সবসময় দগ্ধ হতে থাকে, অন্তরের শান্তি বিনষ্ট হয়ে যায়। তাহলে হিংসা দ্বারা করবে, মিনিমাম 6টি ক্ষতির সম্মুখীন হবে। নেক আমল পুড়ে ছাই হয়ে যাবে, নেক আমলের নূর নষ্ট হয়ে যাবে, সে খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি দিনদার হতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দুনিয়া আখিরাতে বঞ্চিত হবে, অন্তরের শান্তি থেকে সে বঞ্চিত হবে। তাহলে হিংসামুক্ত অন্তর থেকে যদি আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে চাই, কোরআন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যারা অন্তরে হিংসা লালন করে, এই অন্তরের মেডিসিন হলো কোরআন। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার চেষ্টা করবে, ওই ব্যক্তির অন্তর পরিশুদ্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিংসামুক্ত অন্তর গঠন করে কলবে সালিম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর, সুস্থ অন্তরের ওয়ালারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা একত্রিত হয়ে ইসলামের জন্য কাজ করব। বাংলার জমিনে মানব রচিত আইন যেখানে চলে, আমরা সেখানে একত্রিত হয়ে কাজ করে ইসলাম প্রিয় জনতা সবার সিদ্ধান্ত নিতে হবে। হিংসা বাদ দিয়ে আমরা ইসলাম প্রিয় লোকেরা একসাথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর নবীজির রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ
বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। আজকের মতো শেষ করতে চাই, আমার নির্ধারিত সময় শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করার আগে বলতে চাই, আহজাবের যুদ্ধের নাম আপনারা শুনেছেন। আহজাবের যুদ্ধ যখন চলছিল, ওখানে দুইটি গ্রুপ, খন্দকের ওই পারে ছিল আপনার কাফের বেঈমানেরা, এই পারে ছিল মুমিনরা। তখন প্রচন্ড শীত ছিল, আর ওই সময়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আবু সুফিয়ান বলল, আমি পালিয়ে গেলাম, তোমরা থাকলে থাকো, গেলে যাও। বৃষ্টি দেখে খন্দকের যুদ্ধ থেকে ওই দুর্বল কাফের বেঈমানেরা পালিয়ে গিয়েছিল। মুমিনরা বৃষ্টি আর শীত উপেক্ষা করে খন্দকের পারে অপেক্ষা করে বিজয় নিয়ে তারপরে ঘরে ফিরেছে। আজকে আমি উপস্থিত সখীপুরবাসীদেরকে কাছে জানতে চাই, যদি বৃষ্টি হয় আপনারা কি সেই কাফের বেঈমানদের মতো মাহফিল থেকে পালিয়ে যাবেন, না মুমিন মুসলমানের মতো খন্দকের পারে যারা দীপ্ত ঈমান নিয়ে পাহারা দিয়েছিল ওই রকম আল্লাহর কোরআনের জন্য বৃষ্টিকে উপেক্ষা করে শেষ পর্যন্ত থেকে যাবেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।